গুঁড়ো মাছ বা ছোটো মাছ স্বাস্থ্যের পক্ষে সবসময়ই ভালো, কিন্তু কিভাবে রান্না করে খাবো আমরা সবসময় বুঝে উঠতে পারি না। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব গুঁড়ো মাছের চচ্চড়ি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গুঁড়ো মাছের চচ্চড়ি বানাবার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম চেলা মাছ। আপনারা পিরালি মাছ নিতে পারেন, পুঁটি মাছ, মৌরলা মাছ, ছোট মাছ আপনারা যে কোনো নিতে পারেন। আমি এখানে চেলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চেলা মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ম্যারিনেট করে নেব। খেয়াল রাখতে হবে মাছের মধ্যে ধুয়ে নেবার পরে বেশি জল না থাকে। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এখন সাইডে রেখে দেব। গুঁড়ো মাছের চচ্চড়ির জন্য এখানে 1 চা চামচ রাঁধুনি নিয়েছি। আমার অনেক বন্ধুরা আছেন যারা রাঁধুনি চেনেন না, একটু জোয়ানের মতো দেখতে হয়। আর দেখুন এই রকম দেখতে হবে, আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। আর যে বন্ধুরা চেনেন তারা তো চেনেন। এই মশলাটা যদি এই চচ্চড়িতে দেওয়া হয় এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। মূল রান্নাতে এখন চলে যাব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ এখানে সর্ষের তেল দেব। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা আপনাদের রেগুলার যে কুকিং অয়েল আছে সেই তেলটা দিয়েই করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর কড়ার গায়ে এইভাবে স্প্রেড করে দিতে হবে, তাহলে মাছ একদম ভাঙবে না আর খুব সুন্দরভাবে উঠে আসবে। আমি এখন মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দুটো ব্যাচে ভাজবো। মাছটা খুব কড়া করে ভাজবো না আর খুব কাঁচা কাঁচা থাকবে তেমনটাও নয়, মাঝামাঝি এক রকমের ভেজে নেব। তবে আপনারা যেমনটা পছন্দ করেন তেমনটা ভেজে নেবেন। দেখুন আমি এইভাবে মাছটাকে প্রথমে দিয়ে ভালোভাবে গরম তেলে নাড়িয়ে নিই, তারপরে এইভাবে উল্টে উল্টে একটু একটু করে ভেজে নিই। তাতে কী হয়, মাছগুলো একেবারে ভাঙে না, ছোট মাছ হলেও ভাঙবে না। দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই রকম দেখতে হয়ে গেছে, এখন তুলে নেব। বেশি একেবারে রাবারি করে ভাজবো না। প্রথম ব্যাচটা তুলে নিলাম, এখন আমি সেকেন্ড ব্যাচটা একইভাবে ভেজে নেব। দেখুন আমি তেলের মধ্যে দিয়ে কিভাবে প্রথমে নাড়িয়ে নিই। দেখুন এইভাবে আমি পুরো মাছটাকে তেলের মধ্যে নাড়িয়ে নিই। গরম তেলটা মাছের গায়ে লেগে যায় সব দিকটা, তখন মাছটা খুব সুন্দর ভাজা হয়। একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো আমি তুলে নিচ্ছি। আর দেখুন এইভাবে ভেজে নিয়েছি। এইরকমইভাবে ভেজে নিতে হবে মাছগুলো। আর আমি একই তেলে 1/2 চায়ের চামচ জিরা ফোড়ন দিয়েছি আর দিয়ে দেব আলু। আলু, পটল এইগুলো আগে একটু ভেজে নিতে হবে বা সাঁতলে নিতে হবে। এই সবজিগুলো একটু ভালো করে সাঁতলে নিলে ভালো হয়। সেই জন্য জিরার সাথে আমি প্রথমে আলু আর পটলটা 2 মিনিট ভেজে নেব। ভালো করে সাঁতলে নিলে খুব সুন্দর স্বাদ হবে আর সেদ্ধও হয়ে যাবে আগের থেকে। সেজন্য এগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর একটু ভালো করে ভেজে নেব। দেখুন 2 মিনিট মতো ভেজে নিলেই হবে। এখন আমি দিয়ে দেব বেগুনগুলো। এখানে অল্প একটু বেগুন কেটে রেখেছি। সব কিছু সবজি অল্প অল্প করে দিলে অনেকটা হয়ে যায়, আর আপনারা আপনাদের যেমনটা প্রয়োজন অতটাই নিয়ে নেবেন। খুব ভালো করে বেগুনটা দেবার পরে কষে নিলাম আরও 1 মিনিট। এখন ঝিঙা দিয়ে দেব। ঝিঙে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করব। আর দেখুন সবজি আপনারা আরও দিতে পারেন, এখানে কাঁচা কুমড়ো দিতে পারেন, কাঠুয়া ডাঁটা দিতে পারেন। আর এই মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম যে রাঁধুনি, এই বিশেষ মশলাটা যদি এই চচ্চড়িতে আপনারা দেন এর স্বাদ সত্যি দ্বিগুণ বেড়ে যাবে আর খুবই সুন্দর টেস্ট হয়। এখানে আমি 1 টেবিল চামচ মতো জল নিয়ে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখেছি আর শুকনো মশলাগুলো এখন আমি দিয়ে দেব। এখানে আমি 1/2 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দেব, প্রায় 1/2 চামচ মতো দিয়েছি। লঙ্কার গুঁড়োও আমি 1/2 চামচ দিয়েছি। জিরার গুঁড়ো দিয়ে দেব 1/2 চায়ের চামচ। আর
ধনের গুঁড়োও দেবো হাফ চায়ের চামচ। আমি সব কিছু কিন্তু চায়ের চামচের মাপে দিলাম। আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। সব কিছু দিয়ে আবার নাড়াচাড়া করব। আর লো ফ্লেমে নাড়াচাড়া করব, যাতে শুকনো মশলাগুলো পুড়ে পুড়ে না যায়। তাতে কি হবে, এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দিলে সুন্দরভাবে সব দিকটা মশলাটা যাবে। আর জলটা যে আমি অল্প করে দিয়েছিলাম দেখলেন তো, সবটা শুকিয়ে গেছে। সুন্দরভাবে ভাজতে সুবিধা হবে। আর আপনারা তেলটা পছন্দ যদি করেন, বেশি করে একটু তেল দিতে পারেন। আমি একটু কম তেলে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি রান্না হওয়ার জন্য লো ফ্লেমে। আর 5 মিনিট পরে যতটুকু তেল সবজির মধ্যে থাকবে বেরিয়ে আসবে। দেখুন যতটুকু তেল আছে বেরিয়ে এসছে। আর সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে। যতটুকু বাকি আছে আলু সেদ্ধ হতে, বাকিটা হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দেব খুব সামান্য জল। জল না অল্প করে দিলে তাহলে কী হবে, মাছগুলো শক্ত থেকে যাবে। এখানে হাফ কাপ জল দিলাম। দেখলেন তো কতটুকু দিলাম। এত অল্প করে জল দিতে হবে। বেশি জল দিলে কিন্তু পানসা হয়ে যাবে আর চচ্চড়িটা ভালো লাগবে না। সে যতই আমরা ফুটিয়ে ফুটিয়ে শুকিয়ে নিই, ফুটিয়ে ফুটিয়ে শুকালে কিন্তু সেই স্বাদটা থাকবে না। অল্প করে আমি জল দিয়েছি, জলটা ফুটে গেছে। এখানে 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। যার বেশি লঙ্কা লাগবে খেতে পারবে। আর মাছ ভাজাটা দিয়ে দিলাম। আর দেখুন মাছ ভাজাটা দিয়ে খুব ভালো করে প্রথমের দিকে নাড়াচাড়া করে নিতে হবে। পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে 3-4 মিনিট রেখে দিতে হবে ঢাকা দিয়ে। 3-4 মিনিট পরে নাড়াচাড়া করব। দেখুন জলগুলো অনেকটা কমে গেছে, একেবারে প্রায় শুকিয়ে গেছে। একটুখানি নাড়াচাড়া করতে করতে কিন্তু জলটা শুকিয়ে যাবে। আরও ভালো করে সব দিকটা মিশিয়ে নেব, বা সব দিকটা একটু নাড়াচাড়া করে নেব। একেবারে জল নেই। এখন গ্যাসের আঁচটা আমি ফুল আঁচে করে দিয়ে 1 মিনিট ভেজে নেব। এইভাবে মানে ভাজা না, ঠিক নাড়াচাড়া করে নেব, যাতে সব দিকটা ভালোভাবে সব কিছু যায়। চচ্চড়ি থেকে এইরকম আওয়াজ এলে তাহলে বুঝবেন যে চচ্চড়ি জল শুকিয়ে গেছে। একদম চচ্চড় করে আওয়াজ হচ্ছে। আর আমি এখন নামিয়ে নেব। গরম ভাতের সাথে এই রান্না খুব ভালো লাগে। এই চচ্চড়ি আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন। বাড়িতে যদি রেসিপিটা বানান, কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।